সকালে আজকে সকালবেলা ঘরে আম আছে, আম খাবে না। সকালে আজকে তাকে নিয়ে এসেছে পুরি, পুরি তরকারি খাওয়া হবে। বাজার করে নিয়ে আসলে এখানে বেশি শাক, তারপর লাল শাক, পটল, আলু, বেগুন অনেক কিছু নিয়ে এসেছে। মাছ এনেছে, লতি এনেছে। তো সকালে খাবারটা খাই, খুব খিদে পেয়েছে। আর হচ্ছে এই যে বললাম, আমার বাবা কিন্তু ব্যাগ দেখো, আজকেও কিন্তু বাড়ি থেকে গেছে প্লাস্টিকে করে ভালো যাচ্ছে। ও ব্যাগের না মানে অত ইয়েই মানে করে না, মানে প্লাস্টিকে আনতে আনতে অভ্যাস হয়ে গিয়েছে, ব্যাগের কোনো খবর রাখি। আমি ব্যাগ দেখো, ও ব্যাগ কিনে গেছে কিন্তু ব্যাগ। ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আরো আমার ছেলে কিন্তু পুরিটা ভীষণ ভালোবাসে খেতে, কিন্তু আমি বাড়িতে মানে ঘরে বানাই না। এই পুরি যদি বানাই, সত্যি আমার ছেলে যে কয়টা খাবে কোনো ঠিক নেই। এমনিতে তো মানে পুরি এমনিতে জানো এত তেলের খাবার, ওর খুব ক্ষতি করে। এই জন্য আমরা মানে খেতে ইচ্ছা করলেও বানাই না, আর ওরও। তো আজকে তোকে পর নিয়ে এসেছে পুরি, তো মানে 3টে নিয়ে এসেছে, 3জনে 3টা খাবো, কিন্তু ছেলে কিন্তু বেশিরভাগটাই খেয়ে নিয়ে। যাই হোক, ও খাক। তার মধ্যে না ওই ঝোলের তরকারি দিয়েগুলো হচ্ছে আমার মানে সম্পূর্ণ জায়গায় ছড়াই ছিটে খাচ্ছে, এই জন্য রাগারাগি করলাম একটু ওর সাথে। এমনই করি, খেতে গেলেও এমনই করতে হয়, ওর সঙ্গে সবসময় রাগারাগি করতে হয়। তো পুরি তরকারি খেয়ে নিয়ে এদিকে ঢেঁকি শাকটা কেটে নিচ্ছি, তারপরে আবার রান্না বসাতে হবে, উনান জ্বালাতে। ঢেঁকি শাকটা বসিয়ে দিলাম এদিকে। দেখো, ঢেঁকি শাকটা করবো কাঁঠালে বিচি, আলু আর কিন্তু শুটকি মাছ দিয়েছি। আর আমার ছেলে গান করছে, দেখো কি সুন্দর। আর বরকে বললাম মাছটা ধুয়ে দিতে, ও মাছটা কিন্তু ধুয়ে দিল। তো ওইদিকে ঢেঁকি শাকটা হোক, মাছ ধুয়ে দিয়েছে। মাছের এবার ডিমও নিয়ে এসেছে। গান করো, কি গান করো? আমাকে বলছে মা কি হবে, আমি নিজে জানি না, আর আমাকে বলতেছে। তারপরে দেখো আমার ঢেঁকি শাক রেডি একদম। ঢেঁকি শাকটা করার পর মাছের ঝোলটাই করবো। বেলা তো অনেক হয়েছে, আর বাজার করতে জানে তো একটু বেলা লাগে। মানে যদি ওই সময় বাজার করতে যায় সকালবেলা, যেহেতু আমার বাবা কিন্তু ঘুম থেকে একটু বেলা করেই ওঠে, বেলা করে ওঠার বাজারে যেতে যেতে মোটামুটি 12টার কাছাকাছি। ওই বাজার করতে মিলতে এরকম 12:30 একটা হয়। পরে তো রান্নাটাও করতে সময় লেগে যায়। এই জন্য ঢেঁকি শাক করেছি, কাঁঠালে বিচি আর কিন্তু শুটকি মাছ আলু দিয়ে। মানে আমার খুব ভালো লাগে এরকম করে। কিন্তু কি বলো তো, এরকম করে আমি পছন্দ করি, কিন্তু আমার বর খেতে যায় না। তারপর এদিকে দেখো মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়ে আমি পটল আলু কেটে নিচ্ছি। আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, পরের বার যে মাছটা যায় সেটা ভেজে নিচ্ছি। আর এদিকে লাল শাক এনেছে, ওই লাল শাকটা আবার রেখে দেবো, কালকে খাবো। তো বর বলছে ওটাও করতে পারতে, তো একবারে এতগুলো, তো তাই ভাবলাম যে লাল শাকটা রেখে দিই, কালকে মানে খাওয়া যাবে। একবারে যদি এত কিছু রান্না করি, কালকে আবার কি খাবো। এদিকে মাছটা ভাজা হয়ে গেল, মাছের ঝোলটা করে নিব। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ, মানে আমি নিজেও ভাবতে পারিনি এতটুকু ব্লগ হবে। যাই হোক, কাটসাট করে এতটুকুই আমি মানে ব্লগটা আমি মানে যেতে পেরেছি, পরে আর এগোতে পারিনি, জানোই তো। ভিডিও শুরু করি ঠিকই, কিন্তু পরে যে কখন শেষ করি সেটা আমি নিজেও জানি। খোলামেলা ঘরে রান্না করলে একটু অসুবিধা হবেই না, বারবার উনানটা নিভে যায়, সেই হাওয়া কিন্তু করে। এত হাওয়ার কারণে এমনি যেমন খোলামেলা ঘরে রান্না করতে একটু হাওয়া বাতাস পাওয়া যায়, মানে কি তারপরে আবার এখানে কষ্টও আছে। এত হাওয়াতে এই বারবার উনানটা আমার নিভে যায়, মানে এতটাই যে কষ্ট হয় না, মাঝে মাঝেতে এতটাই আমার রাগ ওঠে। কিন্তু রাগ করে বা কী করবো বলো তো, করতেই তো হবে নিজের সংসারে কাজ। আর নিজের সংসার যেমনই হোক, আমি নিজে করেছি, কষ্ট করে আমাকে আরও করতে হবে। এই কথা বলে তো মনকে শান্ত দেয়, কিন্তু মাঝে মাঝে সত্যিই রাগ ওঠে, মনে হয় যে দূর ছেড়ে চলে যাই। কিন্তু ছেড়ে চলে কোথায় বা যাবো বলো তো? এটাই আমার বাড়ি, এটাই আমার সংসার, এটাই আমার সব কিছু। কমপ্লিট। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে মাছের ডিমটা। এই মাছের ডিমটা কমে গেছে, এই মাছের ডিমটা ভাজা করলে আমার রান্না কমপ্লিট। আলুগুলো আমি সকালে তো তাড়াহুড়ো করে সে চলে আসি ঘরে, তো জামা কাপড়গুলো ধোয়া হয় না। আর এখন আমার ছেলে গরমের দিন তো এত ঘামে, আর কতদিন সারাদিনে যে কতবার জামা পাল্টায়। তো আমারও কিন্তু তাই হয়, নাইটি আমার 2-3টে করে লেগে যায়। গরম তো জানোই, ঘেমে যাই বারবার করে, মানে চেঞ্জ করতে। আমার আবার কী বলো তো, মানে স্নান করতে পারি না আমি, একবার জায়গায় 2 বেলা স্নান করলে আমার জ্বর এসে যায়। এটাই বারবার নাইটিটাই চেঞ্জ করে নিই যখন ঘেমে যাই।
তো বাসন মাজা হলো, কাপড় কাচা হলো, রান্না বান্না তো হলো, তারপরে সম্পূর্ণ ঘর কাজ মানে ঘর পরিষ্কার করে বাসন মাজা, কাপড় কেচে দিয়ে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিই, এখন ভাত খেতে খিদা পেয়েছি। ঠিক আছে, এখন সন্ধ্যাবেলা ছেলে এখানে মোবাইল দেখছে, আর আমি এখানে ছেলের জন্য এনেছি দেখো হরলিক্স, দুধ, আর আমার চা, আর হচ্ছে বিস্কুট। ছেলে আর আমি খেয়ে নিব সন্ধ্যার টিফিনটা। 4 সময় যখন ভাবছিলাম আমি ভিডিও করবো, তখন আমার ছেলে মোবাইল দেখছে, পড়ে নিল, বিকেলের ম্যাম এসেছে, তারপরে মোবাইল নিলে মাথাটা গরম হয়ে যাবে। দেখো তবু ও আর কত কথা। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। দেখো চা, বিস্কুট আর দুধ। ওকে আমি এইভাবেই বিছানায় বসে আছে মানে খাইয়ে দিব, মোবাইলে আমার চার্জ নেই। তো এখানে কিন্তু হরলিক্স মেশানো আছে, ও মোবাইল দেখবে এখন আমি খাইয়ে দিব ওকে। ঠিক আছে, ওকে খাইয়ে নিই। আর এমন করতে হয় না, পচা বলে সবাই। তো তারপরে তার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, সারাদিনে করার পর যে এখন ভিডিওটা আমি এডিট করছি। তো এই দেখো ছেলে কিন্তু ঘুমিয়েছে, কিন্তু ওর খিদা পেয়েছে, আবার উঠে পড়েছে। ওর পাপা ম্যাগি করছে, আমি দিকে ভিডিও এডিট করেছি, ওর পাপা ম্যাগি করে নিয়ে আসবে, খাবে এখন। মানে এখন বাজে মোটামুটি 1:30টার কাছাকাছি, রাত্রি 1:30, মানে রাত্রিবেলা আমি ভিডিও এডিট করি, ভিডিওটা এডিট করছি। বলো, খিদা পেয়েছে, পাপা আম দিছে। তো ওকে বললাম যে ম্যাগিটা বানিয়ে নিয়ে আসো, আমি উঠলে এখন আমার ভিডিওটা আরও রেডি, মানে এডিট করে আরও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই এন্ড, দেখাবে এবং নতুন কোনো ব্লগে। টাটা টাটা, বলো গুড নাইট।